পুরুষ মানুষ দায়িত্ব নিতে না জানলে বিয়ে করতে নেই। মানুষ মনে করে ছেলে মানুষ বিয়ের পরে আপনা আপনি দায়িত্ব নিতে শিখে যাবে। হয় কি জানেন, বিয়ের পর যখন নতুন একটা মানুষের যাবতীয় কর্তব্য পালন করতে হয়, স্ত্রীর প্রতিটি হক আদায় করতে হয়, তখন আশেপাশের অনেক মানুষের কথা স্ত্রীকে শুনতে হয়। একদিন ফুলের চাদরে মুড়িয়ে রাখা ছেলেটাকে আজ কতই না কষ্ট করতে হচ্ছে। ইস, এই কথার অর্থ একটা নারী বুঝবে যে এই সমস্যাগুলো ফেস করেছে। পুরুষ মানুষের মায়ের প্রতি একটা গদগদ ভালোবাসা বিয়ের পরে জন্মায়। বিয়ের আগে মায়ের দিকে ফিরেও দেখে না। মা খাইলো নাকি না খাইলো, কি প্রয়োজন, কি মন চায়, এইসব বিয়ের আগে কোনো খোঁজ থাকে না। সে জানে না তার বাপে রোজ কি বাজার করে, বর্তমানে কত টাকা ইনকাম করে, কতটা কষ্টের দিন চালিয়েছে। সে কিছুই জানে না। সংসারের কোনো কাজ করে নাই, কোনো দুঃখ বুঝে নাই, খোঁজ রাখে নাই, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেই না বিয়ে করে আরেকটা মেয়েরে আনলো, ঠিক তখনই যেন সে হনু হয়ে গেছে। সবাই মনে করে এখন যদি বউয়ের দায়িত্ব নিতে পারে তবে আমাদের কেন নয়, বউকে নিয়ে ঘুরতে পারলে বাকিরা কি দোষ করলো। বিয়ের আগে নিজের প্লেটটাও কখনো ধুয়ে রাখে নাই। তার পরিবার তাকে সেটা শেখায়ও নাই, বলেও নাই, দোষও দেয় নাই। এখন পরিবারই আশা রাখে এই ছেলে বিয়ের পরে তাদেরকে একদম মাথায় তুলে রাখবে। কি আশ্চর্য! ছেলের দায়িত্বের অভাব, শিক্ষায় অভাব, অথচ দোষ হয় সদ্য বিয়ে করে আনা স্ত্রী। বেডা মানুষ বিয়ের আগে খুন করে আসলো সব ওকে, কিন্তু বিয়ের পরে উচিত কথা বললো তা নাকি স্ত্রী শিখিয়ে দিয়েছে। বালিশের কাছে ফিসফিস করে নাকি কান ভাঙিয়েছে। অল্প বয়সের মেয়েগুলোকে অযথা কিভাবে যে অ্যাটাক করা হয়। তাই এই ভদ্র সভ্য মেয়েগুলো দিন দিন অভদ্র হয়ে ওঠে। সে অভদ্র হয় না, বরং তাকে উত্তর দিতে বাধ্য করা হয়। আসলে পুরুষ মানুষের মধ্যে মেরুদণ্ড থাকতে হবে। সে যে আসলে অভিভাবক, এই পৃথিবীর রাজত্ব করতে এসেছে, তার নেচার ঠিক তেমনই হবে। তার স্ত্রী তার আনুগত্য করবে, সে স্ত্রীর হক আদায় করবে, সম্মান নিশ্চিত করবে। তার পরিবার তাকে কষ্ট করে শিক্ষা দিয়ে বড় করেছে, সে তার পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে, হকগুলো আদায় করবে। ব্যালেন্স করে চলতে না পারলে, পুরুষ মানুষ হয়ে মিনমিন করার স্বভাব থাকলে তার উচিত কখনই বিয়ে না করা।